তোমার কন্টাই বেসের স্টুডেন্ট আজকে প্র্যাকটিস ছিল, ফুল প্র্যাকটিস। চোখটা বন্ধ রাখো বাবা। বিএস মেকআপটা জাস্ট দেখো, ও কিন্তু এখনও ব্রাইট করছে। যারা তাকে তো বুকিং করতে চাও, দেখতেই পাচ্ছ ওর মেকআপ, বুকিং তো করতেই পারো। আর একটু আস্তে করে চোখটা করো তো, একদম বেস মেকআপ নিখুঁত, মানে একদম নিট অ্যান্ড ক্লিন, যেটা হয় না সাটেল কাজ যেগুলো হয়, একদম ক্লিয়ার লাগছে। আর যেটা বলে দিয়ে, এদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু প্রবলেমেটিক স্কিন আছে, তার মধ্যে তো পুরো মুখেই দানা দানা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপরেও আমি দেখো একটুও হাইড করছি না, যাতে ক্লিনভাবে বোঝা যায় যে তারপরেও বেসটা কতটা বসেছে। এবার দেখো, এইরকম কোনো ক্লায়েন্ট যদি আসে আর বলে যে আমার একদম ফ্ললেস বানিয়ে দাও, একদম তাকে পরিষ্কার খুলে বলো যে এই স্কিনে এটা হয় না, সত্যিটা বলতে শিখো ক্লায়েন্টকে, মিথ্যা বলার কোনো যুক্তি নেই এখানে। তো আমার যদি এটাই আসে, আমার তো মেকআপ ভালো বসেছে, আমার যদি স্কিন এতটাই গ্লো করে, এক্সট্রা কোনো গ্লোসি মানে না দিয়ে জিনিস, তারপরে আমি এর থেকে ভালো বেশ আশা করি না। আর একদম স্কিন টোন বরাবর কাজ হয়েছে, যেটা তোমরা ভিডিওতে দেখলেও বুঝতে পারবে, আর কেমন হয়েছে অবশ্যই জানাবে। রূপশ্রী বলো, তোমার যে টুকটাক প্রবলেমগুলো ছিল ঠিকঠাক হয়েছে? কিছু আরও নিজেকে আরও আপডেট একটু। হ্যাঁ, তো আরো প্র্যাকটিস করার জন্যই আমি অ্যাকচুয়ালি নিজের হয় না, সেই জন্য আরো ভর্তি হওয়া, আরো নিজেকে আরো ইমপ্রুভ করার জন্য। সে তো অবশ্যই, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা কিছু টিপস পাবেই। হ্যাঁ, তো চলো দেখো, বেশ চোখটা বন্ধ করো। এবার একটা ছোট আইজের উপরে কিভাবে, এই যে তুমি আইলাইনার দিয়ে পরিয়েছো, কতটা টানা উচিত, কতটা উচিত না, একটা শাড়ির কালারের সঙ্গে কিভাবে একটা আই মেকআপ করবো, প্রত্যেকটা কিছু হবে না, কিছু হবে না মেকআপে, অথচ প্রবলেম স্কিন, অথচ স্কিন কিন্তু প্রবলেম। এভাবে করলেও কোনো দাগও হবে না, হিসাব মতো দেখতে গেলে ইজি মেকআপের মতোই আছে, মেকআপের মতো কিছুই, কোনো ট্রান্সফার হওয়ার না। ভালো লাগছে। তো চলো, ওর কাজ ভালো লাগে অবশ্যই ওকে বুকিং করবে, নেক্সট এক্সামে তো অনেক বেটার আসবে।